আপনার যেকোনো একটা স্টাডি পারমিট অথবা ভিজিটর ভিসা রিফিউজাল হলে রিফিউজাল পরবর্তী ১ম যে করণীয় সেটা হচ্ছে জিসিএমএস নোটের জন্য অ্যাপ্লিকেশন করা। ওয়াই? বিকজ যেই রিফিউজাল নোটটা প্রদান করা হয় অ্যাকচুয়ালি অন রিফিউজাল, সেই সময় কিন্তু হচ্ছে যে আমাদের আইনের যে বেসিক ধারাগুলো, সেই বেসিক ধারাগুলোর বর্ণনাই কেবলমাত্র থাকে। ওটার আপনার প্রোফাইল স্পেসিফিক ইন ডেপথ আ যে আলোচনাটা, সেই আলোচনাটা কিন্তু থাকে না। অনেকেই হচ্ছে যে কনফিউজ থাকেন। অনেকেই আমাদেরকে বারংবার জিজ্ঞেস করেন জিসিএমএস নোট অ্যাপ্লিকেশন করা কেন প্রয়োজন? বা জিসিএমএস নোটের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে ক্লায়েন্টরা আসেন মাল্টিপল রিফিউজাল নিয়ে, যেখানে হচ্ছে যে ২ বার বা ৩ বার তাদের এজেন্সি তাদেরকে অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছে উইথআউট এনি কাইন্ড অফ জিসিএমএস নোট। এজেন্সি বলেছে, "হ্যাঁ, এখন তো আসলে সবারই ঘরে হরি বলে রিফিউজাল আসতেছে। হ্যাঁ, এটা আপনিও হচ্ছে যে ওই চক্করেই পড়ছেন, এটা নতুন কিছু না।" অনেক সময় ২ কাঠি বেড়ে হচ্ছে যে না জেনে উল্টাপাল্টা কথাবার্তা বলে অথবা এআই এর উপরে দোষ দেওয়ার চেষ্টা করে। যে হ্যাঁ, এখন তো সব এআই এর মাধ্যমেই রিফিউজাল হয়ে যাচ্ছে। এখন তো কানাডা এরকমই। তো আপনি এখন আবার এপ্লাই করেন। এবার এপ্লাই করলে আপনি পেয়ে যাবেন। যেটা কিনা অত্যন্ত ভুল ধারণা। সো বেসিক্যালি জিসিএমএস নোটে এই ভিসা অফিসার পার্টিকুলারলি আপনার ফাইলের কোন ব্যাপারে অসন্তুষ্ট বা আপনার ফাইলের কোন জায়গাতে উনি কনভিন্সড হন নাই অথবা কোন জায়গাগুলো তার কাছে সন্দেহজনক লেগেছে, সেই জিনিসপত্রগুলো জানা যায়। এছাড়াও আরো অনেকগুলো ইনফরমেশন আসলে জিসিএমএস নোটে থাকে, যে জিনিসপত্রগুলা উই বিইং দ্যা এক্সপার্টস আমাদের বছর পর বছর, হাজারের পর হাজার জিসিএমএস নোট দেখতে আমাদের হচ্ছে যে বেটার আন্ডারস্ট্যান্ডিং টা গ্রো করেছে। যে কোন জায়গাতে কি জিনিসপত্র দেখলে বোঝা যায়। যেমন জিসিএমএস নোট দেখলে আমরা বুঝতে পারি আপনার এই ফাইলটা ফাইন্যান্সিয়াল যে ক্রস চেক, সেই ফাইন্যান্সিয়াল ক্রস চেকে পাঠানো হয়েছিল কিনা। আপনার যেই ফাইন্যান্সিয়াল যেই ডকুমেন্টস গুলো আপনি প্রদান করেছেন, সেই ডকুমেন্টস গুলার কি ভেরিফিকেশন এ পাঠানো হয়েছিল কিনা। আপনার ইনফো শেয়ারিং এ কি অবস্থা ছিল, আপনাকে কোন রকম কোন সিকিউরিটি কনসার্ন হিসেবে ফ্ল্যাগ করা হয়েছে কিনা, বা অ্যাডিশনাল কোন সিকিউরিটি আ যে ক্লিয়ারেন্স অথবা সিকিউরিটির যেই স্ক্রিনিং, সেই স্ক্রিনিং এ আপনি পড়েছেন কিনা। আ কয়জন ভিসা অফিসার আসলে হচ্ছে যে যে ফাইলটা আপনার ফাইলটাতে হাত দিয়েছে, এবং এটা হচ্ছে যে কোন স্টেজ থেকে আসলে অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড হয়েছে। এই সবগুলা জিনিসপত্রগুলোই কিন্তু আসলে হচ্ছে জিসিএমএস নোট থেকে এগুলো ছাড়াও আরো এআই তে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে কিনা, বা এআই এর ভূমিকা আপনার পার্টিকুলার রিফিউজাল এ কতটুকু ছিল। এইসব জিনিসপত্রগুলো কিন্তু আমরা আ আ জিসিএমএস নোট থেকে বুঝতে পারি। সো আল্টিমেটলি আ অনেকেই কিন্তু তাদের লিগ্যাল রাইটটা সম্পর্কে অবগত থাকেন না। এ ব্যাপারে একটু কথা না বললেই নয়। জিসিএমএস নোটের ইম্পোর্টেন্সটা এই জায়গাটা থেকেও আসলে একটু বড় আকারে বোঝা যায়। সেই লিগ্যাল রাইটের ব্যাপারটা হচ্ছে যেকোনো প্রকার টিআরবি তথা ভিজিটর ভিসা, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিটের যে অ্যাপ্লিকেশন গুলো, যেকোনো অ্যাপ্লিকেশন যদি কোন কারণে রিফিউজ হয়, upon getting the GCMS নোট, আপনার কাছে যদি মনে হয় যে আমার যে রিফিউজালটা এটা একটা অন্যায্য রিফিউজাল এসেছে, এই রিফিউজালের যে রিজন গুলো বলা হয়েছে এখানে ভিসা অফিসার ভুল করেছেন। বিকজ ভিসা অফিসাররাও মানুষ, ভিসা অফিসারদেরও ভুল হয়। অনেক ক্ষেত্রেই আমরা এরকম অসংখ্য কেস পেয়েছি যেখানে ভিসা অফিসাররা মিস ইন্টারপ্রেট করেছেন। খুব কমন এবং মোস্ট কমন যে রিজন গুলো, যেমন কিছুদিন আগে আম সিঙ্গাপুরিয়ান একজন ভিসা অফিসার অনেককে রিফিউজাল দিয়েছেন যে ফিক্সড ডিপোজিট হচ্ছে যে রিলায়েবল কোনো হচ্ছে ইন্সট্রুমেন্ট না। অথবা ফিক্সড ডিপোজিট হচ্ছে যে আ ফিক্সড ডিপোজিটের ওয়েটেজ অ্যাজ আ ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট সেটাকে হচ্ছে যে আ ইন কোয়েশ্চেন পুট করেছেন এবং এটার প্রভেন্স নিয়েও কথাবার্তা বলেছেন। সো আল্টিমেটলি এই জিনিসপত্রগুলো অনলি ইন্ডিকেট করে দ্যাট পার্টিকুলার ভিসা অফিসার যিনি আছেন, তার বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট গুলা অথবা ট্র্যাডিশনাল যে ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট গুলা আমরা সচরাচর ইউজ করি এবং যেগুলো স্বাভাবিকভাবেই কমিট করা হয় আমাদের স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে, এই ব্যাপারে তার ধারণা অত্যন্ত কম। কেননা যদি আ ধারণা আ যদি হচ্ছে যে আপনার থাকতো, তাহলে অবশ্যই এই কথা বলত না। বাংলাদেশে কানাডিয়ান সিস্টেম থেকে বাংলাদেশের সিস্টেমের অনেক চেঞ্জ আছে। ইন পার্টিকুলার ব্যাংকিং সিস্টেম। ওখানে যে ওয়েতে চলে এখানে সেই ওয়েতে চলে না। ওখানে যে ইন্টারেস্ট রেট বাংলাদেশে সেই ইন্টারেস্ট না। এবং ওখানকার যে ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টস গুলা এবং বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট গুলার প্র্যাকটিস, সেগুলো হচ্ছে যে ফান্ডামেন্টালি আর ডিফারেন্ট। সো এই জিনিসপত্রগুলোর সাথে কতটা অ্যাকাস্টমড আসলে ভিসা অফিসার সেই জিনিসটার উপর ডিপেন্ড করে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যে ওই পার্টিকুলার ভিসা অফিসার হচ্ছে যে বাংলাদেশের এই এরা জানেন না। আবার আম খুবই নিকট অতীতে আপনারা জানেন যে একটা
অনেক অ্যাপ্লিকেশন অথবা অনেক অ্যাপ্লিক্যান্টরা ছিলেন যারা হচ্ছে যে ব্যাংক সাপোর্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন। এবং ইন মোস্ট কেসেস যে ব্যাংকগুলো হচ্ছে যে এই সাপোর্ট দিত তারা হচ্ছে যে এফডি করে রাখতো। সো এখন প্রায় একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন প্রতি বছর আইআরসিসি রিস্ক অ্যাসেসমেন্ট ইউনিটে যায় হচ্ছে যে শুধুমাত্র এই র‍্যান্ডম চেকের জন্য। এবং সেই চেকগুলা কিন্তু হয়। আমার এমনও ক্লায়েন্ট আছে যেই ক্লায়েন্টের অ্যাপ্রুভাল এর পরেও তার ফান্ড চেক করা হয়েছিল। তো আমার ওই ক্লায়েন্ট হচ্ছে যে ব্যাংকের আ এভিপি ছিলেন এবং অনেক লম্বা সময় ব্যাংকিং করেছেন। তো উনার যখন হচ্ছে যে ফান্ডটা যখন ক্রস চেক এ গিয়েছে তখন উনার অফিস থেকেই উনার কলিগরা উনার সাথে যোগাযোগ করেছে যে, "বস আপনার তো এটা এরকম হচ্ছে যে মেসেজ আসছে এমবাসি থেকে আছে তো এখন কি রিপ্লাই দিব?" সো ভাই যখন তখন আমার সাথে মেসেজগুলা শেয়ার করেছিলেন যে, "ভাইয়া হইয়া গেছে, আইসা পড়ছি ৮ মাস হয়ে গেছে তারপরে কেন গোর খুইদা এই মরা উঠাইতেছে?" এখন কেন আইসা হচ্ছে যে ক্রস চেক হচ্ছে। সো আম উনার হচ্ছে যে একটা রিফিউজাল ছিল। রিফিউজাল এর পরে উনি একটা ধানমন্ডির কোন এক এজেন্সির কাছ থেকে হচ্ছে যে রিফিউজাল ছিল। তারপরে উনি আমাদের কাছে আসেন। উনার বয়স অনেক বেশি ছিল। উনার বয়স প্রায় সো আল্টিমেটলি পরবর্তীতে আমরা হচ্ছে যে ফুল ফ্যামিলি অ্যাপ্লিকেশনটা করি এবং আলহামদুলিল্লাহ আ তখন হচ্ছে যে আ উনার ফুল ফ্যামিলি অ্যাপ্লিকেশন হয়ে যায়। পরবর্তীতে এখন উনি অলমোস্ট স্টাডি কমপ্লিটও করে ফেলতেছেন। এছাড়াও আমার আরো একজন ব্যাংকার ব্যাচমেট উনারটা উনিও আমাদের মাধ্যমে আমাদের সাহায্য নিয়ে গিয়েছিলেন। তারও হচ্ছে যে ফান্ড ক্রস চেক হয়েছিল পরবর্তীতে এবং সেই মেসেজগুলো পেয়েছিলাম। তো এই জিনিসপত্রগুলো কিছুদিন আগে হচ্ছে যে ব্যাংকের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ? উনার মেয়ের অ্যাপ্লিকেশনটা আমরা করলাম এবং উনি হচ্ছে যে অনেকগুলো হরিবল আম এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলেন যে উনার ব্রাঞ্চ ম্যানেজার বিভিন্ন এজেন্সি থেকে যে আকাম-কুকাম গুলা হয়। যে উনার ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে যে ৬ মাস আগে চলে গেছেন। তার সিগনেচার কপি করে হচ্ছে যে নকল ব্যাংক স্টেটমেন্টস দিয়ে দিয়েছে এবং সেই জিনিসপত্রগুলো পরবর্তীতে এমবাসি হচ্ছে যে ক্রস চেক এর জন্য পাঠিয়েছে এবং তারা সেরকমভাবে বলেছিলেন। সো আল্টিমেটলি এ ধরনের অনেক কিছুই হয় অথবা এ ধরনের অনেক কিছুই হতে পারে এবং এই জিনিসপত্রগুলা কি হয়েছে? এটা অ্যাকচুয়ালি মেইন কি সমস্যা? আপনার ফাইলে মূল প্রবলেম গুলো কি ছিল? ভিসা অফিসার অ্যাকচুয়ালি কি ধরেছে? এই জিনিসপত্রগুলা জানা যায় জিসিএমএস নোটে।